আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি যে যেখান থেকে দেখতেছো সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আইসিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল এর ধারাবাহিক ভিডিওর লেকচার 7-এ স্বাগতম। লেকচার 7-এ অর্থাৎ এই লেকচারটিতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল এ ওয়েব পেজ ডিজাইনিং করার সময় অনেক সময় আমরা আমাদের ওয়েব পেজে ইমেজ প্রদর্শন করা দেখি। ওই ইমেজ প্রদর্শন করার জন্য কিভাবে আমরা এইচটিএমএল এর ওয়েব পেজে ট্যাগ গুলা ব্যবহার করব এবং এটা কখন করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব হচ্ছে এই লেকচারটিতে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, তো আমরা যখন আমাদের ওয়েব পেজগুলা ডিজাইন করব অথবা তুমি যখন তোমার প্রশ্ন পদ্ধতিতে ওয়েব পেজটা পাবা এবং ওই ওয়েব পেজটাতে যদি কোনো প্রকার ছবি থাকে, দ্যাট মিনস যদি কোনো জিআইএফ অথবা পিএনজি টাইপের ছবি থাকে, ওগুলাকে প্রদর্শন করার জন্য আমরা এইচটিএমএল এর আইএমজি ট্যাগটাকে ব্যবহার করব। এই যে এই জায়গাতে লেখা আছে যে ইমেজ প্রদর্শন করার জন্য এইচটিএমএল এর ট্যাগ হচ্ছে কি আইএমজি ট্যাগ। এই আইএমজি ট্যাগটা হচ্ছে একটা ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। এটা তোমাদের কিন্তু আমি লেকচার 2-এ বলছিলাম যে এমটি ট্যাগ নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব, যেটা হচ্ছে ইমেজ ট্যাগকে কেন্দ্র করে। এটাই হচ্ছে আমাদের সেই লেকচারটি, যেটার মধ্যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইমেজ নিয়ে তোমাদের এ টু জেড বিস্তারিত এবং বেসিক থেকে প্রো লেভেলের যত আলোচনা আছে সবগুলো করে দেওয়ার জন্য। তোমরা যারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা, আমি কনফিডেন্টলি বলতে পারি তোমরা ইনশাল্লাহ ইমেজ ট্যাগটা পরিপূর্ণভাবে পারবা। যাই হোক, তো এই ইমেজ ট্যাগটা হচ্ছে কি একটা এমটি বা ফাঁকা ট্যাগ। এখন এমটি ট্যাগ কি বা কন্টেনার ট্যাগ কি এই সম্পর্কে যদি কেউ জানতে আগ্রহী হও তাহলে অবশ্যই আমাদের লেকচার 1-2টা দেখে নিও, তাহলে হয়তো তুমি এই ব্যাপারে পুরোপুরি জেনে যাবে। যাই হোক, তো যেহেতু আমাদের এই লেকচারের আলোচনা হচ্ছে ইমেজ নিয়ে, তো এই ইমেজটাকে এইচটিএমএল এর ট্যাগ করার সময় একটা স্ট্রাকচার ফলো করতে হবে। ওই স্ট্রাকচারটা কি? প্রথমে আমরা ইমেজ প্রদর্শনের যে আইএমজি, এই আইএমজিটা আমরা লিখবো। তারপর হচ্ছে এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট লিখবো। লিখে ইকুয়াল ইকুয়াল দিয়ে হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালুটা দুইটা ইনভার্টেড কমার মাঝখানে কি করে দিব, লিখে দিব। হাইট থাকবে ছবির, এই হাইটটাকেও সেম ভাবে আমরা দুইটা ইনভার্টেড কমার মাঝখানে লিখে দিব। ওয়েট থাকবে, ওয়েটটাকেও দুইটা ইনভার্টেড কমার মাঝখানে লিখে দিব। তারপর হচ্ছে গ্রেটার দেন চিহ্ন দিয়ে ওপেনিং ট্যাগ, মানে এটা যেহেতু এমটি ট্যাগ, ওপেনিং ট্যাগই তো সবশেষ, দ্যাট মিনস এই ট্যাগটাকে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অ্যাট্রিবিউট গুলা, এগুলা কি বোঝায়? যেমন এসআরসি মানে ছবির সোর্স, দ্যাট মিনস এই এসআরসি বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার যে ইমেজটা আছে ওই ইমেজটা তোমার কম্পিউটার ফাইলে কোন জায়গাতে রাখা আছে, ওই সোর্সটা হচ্ছে কি এসআরসির মধ্যে আমাদের দেখাই দিতে হবে। তারপরে হচ্ছে ইমেজের উচ্চতা মানে হাইট, যেটাকে বোঝায় উচ্চতাটা কত এটা লিখতে হবে। তারপর হচ্ছে প্রস্থতা কতটুকু ওইটা লিখতে হবে। লিখলে অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা আমাদের ইমেজটাকে কি করতে পারবো, আমাদের ওয়েব পেজে এইচটিএমএল এর মাধ্যমে শো করতে পারবো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এই আইএমজি ট্যাগ এর পর কখনোই ব্রেকিং বা লাইন ব্রেকের যে ট্যাগ আছে ওইটা ব্যবহার করতে হয় না। তুমি যখন একটা ইমেজ সেট করবা, এরপরে কখনোই পাশাপাশি লেখাটা আসবে না, সরাসরি এর নিচ থেকে স্টার্ট হবে। কারণ এই ইমেজের মধ্যে বাই ডিফল্ট হচ্ছে কি ব্রেকটা অ্যাড করা থাকে, এক্সট্রা করে তোমাকে অ্যাড করতে হবে না। যদি তুমি ইমেজ লেখার পরে আবার একটা ব্রেকিং দাও, তাহলে একটা লাইন ব্রেক না হয়ে দুইটা লাইন ব্রেক হয়ে এরপরে যে এটা আসবে আর কি। যাই হোক, তো এখানে আমাদের এক্সট্রা করে ব্রেকিং ট্যাগটা দেওয়া লাগবে না, এটাই হচ্ছে মেইন কথা। তো এই ছিল হচ্ছে তোমার এই স্ট্রাকচার, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েব পেজ গুলাতে ইমেজ সেট করব এবং এইচটিএমএল এর ট্যাগ গুলাকে ব্যবহার করব। তো চলো এখন আমরা এই যে উদাহরণটা, এই উদাহরণটার ইমেজটাকে এইচটিএমএল এর যে স্ট্রাকচার আছে, মৌলিক স্ট্রাকচার, ওইটা অনুযায়ী দেখি যে কিভাবে এই ইমেজটাকে এখন আমরা আমাদের আইএমজি ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে প্রদর্শন করব। তো চলো এই উদাহরণটা আমরা এখন পরে দেখাই। ওকে, তো আমরা যদি এই ওয়েব পেজটাকে এখন এইচটিএমএল এর মাধ্যমে কোডিং করতে চাই, তাহলে ওই এইচটিএমএল এর যে মৌলিক স্ট্রাকচার এটা ফলো করেই করতে হবে। সো প্রথমে হচ্ছে আমরা কি এইচটিএমএল এর একটা ওপেনিং ট্যাগ দিতে হবে বাধ্যতামূলকভাবে। তারপরে হচ্ছে হেড এর কাজ আসে, বাট হেড হচ্ছে টাইটেলকে ক্লিয়ারিফাই করে দেয়। বাট আমাদের এই ওয়েব পেজটাতে আমি টাইটেল রাখি নাই। সো টাইটেল যদি না থাকে তাহলে হেডটাকেও আমরা এখানে
ওপেন করার কোনো প্রয়োজন নাই। সো হেডটাকে আমরা ইগনোর করব, পরে সরাসরি হচ্ছে কি বডিতে চলে যাব। তো বডিতে যে হচ্ছে কাজটা স্টার্ট করব। এই যে ছবিটা, এই ছবিটার উপরে ইমেজ অফ স্টার, এটা একটু বোল্ড করা আছে, মানে গাঢ় করা আছে। আমি লেকচারে কিন্তু বলছিলাম যে বোল্ড করা থাকলে হচ্ছে বিটেক ব্যবহার করতে হয়। বিটেক দিয়ে ইমেজ অফ স্টারটা লিখে দিব, ইমেজ অফ স্টার লিখে হচ্ছে ব্রেক বোল্ডটা আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। তখন আমাদের ওয়েব পেজটাতে ইমেজ অফ স্টার লেখাটা একটু বোল্ড মানে গাঢ় হয়ে শো করবে আর কি। যাই হোক, তারপরে হচ্ছে আমরা ইমেজটাকে সেট করব। আমি এখানে স্টার একটা ইমেজ ধরে নিছি, বাট তোমাদের পরীক্ষার প্রশ্নগুলোতে অনেক সময় তোমাদের কলেজের একটা ছবি থাকতে পারে, অনেক সময় হচ্ছে ফেসবুকের লোগো থাকতে পারে বা ইউটিউবের লোগো থাকতে পারে, মানে আদার্স যে কোনো ধরনের ছবি থাকতে পারে, অনেক সময় ফুলের ছবিও থাকে। বাট যে ছবিও থাকুক, আমি এখানে একটা স্টার ধরে নিলাম আর কি। বাট যে ছবি হোক, তোমরা সেম ওয়েতেই কাজটাকে করবা আর কি। তো ফার্স্টে হচ্ছে ইমেজের জন্য আমরা জানি একটা আইএমজি ট্যাগ দিতে হয়, তারপর এটার মধ্যে হচ্ছে এসআরসিটাকে লিখতে হয়। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের পরীক্ষার প্রশ্নগুলোতে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এসআরসি গুলা প্রশ্নের নিচে দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে তখন ওই এসআরসি গুলাকেই তোমরা এখানে ব্যবহার করবা, আর যদি না দেওয়া থাকে তখন তোমরা নিজের মতো করে একটা এসআরসি মানে সোর্স ধরে নিবা আর কি। রিলেটেড রাখলে সব থেকে বেটার হয় আর কি। যাই হোক, তো আমরা এখানে এসআরসিটা আমি নিজে এখানে ধরে দিছিলাম, সেটা হচ্ছে কি স্টার ডট জেপিজি লিখে হচ্ছে এটা ইনভার্টেড কমায় দিয়ে দিব। তারপরে সাইজ দেওয়া আছে দেখো 50-50, দ্যাট মিনস হাইটও 50, ওয়েটও 50। সেই জন্য আমরা এখানে কি করবো, এখন আরেকটা অ্যাট্রিবিউট দিব হাইট, সেটার ভ্যালুটা হচ্ছে 50, এবং ওয়েট এটার ভ্যালুটা কত 50 দিয়ে হচ্ছে আমাদের ইমেজটা করে ফেলবো। দ্যাটস ইট। এটা করলে কিন্তু আমাদের ওয়েব পেজটাতে এমন ভাবে কি করবে, ছবিটা শো করবে আর কি। তো আশা করি তোমরা এখন এই এতটুকু বুঝছো। আর এই ওয়েব পেজটাতে কিন্তু এক্সট্রা আর কোনো কিছু নাই, সেজন্য আমরা এখানে কি করে দিব, বডি পার্টটাকে ক্লোজ করে দিব, এবং যেহেতু এটা HTML হচ্ছিল সেজন্য HTML-টাকেও ক্লোজ করতে হবে। যাই হোক, তো এরপরও আমি এখানে এক্সট্রা কিছু কথা বলে দিতে চাই। তোমাদেরকে আমি বলছিলামই যে এখানে একদম A to Z বলে দিব। যাই হোক, তো এটা কিন্তু একেবারে একটা নর্মাল কথাবার্তা, বাট তোমাকে যদি তোমার ইমেজটাকে মিডলে দেওয়া থাকতো, এটা তো লেফটে আছে, বাট লেফটে না থেকে যদি মিডলে থাকতো, অথবা হচ্ছে একেবারে উপরে থাকতো বা একেবারে নিচে থাকতো বা ডানে থাকতো, তখন তুমি কি করতা, তখন তুমি এক্সট্রা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে, সেটাকে বলা হচ্ছে অ্যালাইন। যদি মিডল হইতো তাহলে কি করতা, তখন মিডল নামে একটা অ্যাট্রিবিউট ভ্যালু বসা দিতা। বা যদি এটা হচ্ছে রাইটে থাকতো তাহলে অ্যালাইন দিয়ে হচ্ছে কি দিতা, রাইট দিয়ে দিতা। বা যদি হচ্ছে তোমার ধরো একদম উপরে থাকতো তাহলে অ্যালাইন টপ দিয়ে দিতা। বা যদি হচ্ছে ধরো একেবারে নিচে থাকতো তখন অ্যালাইন বটম দিয়ে দিতা। এগুলো হচ্ছে এক্সট্রা কথাবার্তা, মানে যদি তোমাকে একটু মানে যাচাই করতে চাই তখন হচ্ছে এরকম ভাবে কেউ দিতে পারে। তো এই ছিল হচ্ছে বিস্তারিত আলোচনা ইমেজ নিয়ে। তো আশা রাখছি যে তোমরা এখন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ইমেজ ইনশাল্লাহ এখন থেকে তোমরা পারবা। তো এখন তোমাদের কাজ হচ্ছে প্রচুর প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে দেখবা যে তোমাদের বিষয়গুলো খুবই খুবই আয়ত্তে চলে আসবে। তো দেখা হবে পরবর্তী অন্য আরেকটি লেকচারে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।